সামান্য বচসা থেকে হাতাহাতি, মদ্যপ যুবকদের হাতে মার খেতে হলো গারুলিয়া পুরসভা 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাসকেও। প্রতিদিনের মতো সোমবার রাত্রে নিজের দলীয় কার্যালয় থেকে অটো করে বাড়ি যাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাস। গারুলিয়ার সদলাপুকুর রোড এলাকার আচমকা পিছন থেকে একটি বাইকে চেপে তিনজন এসে সজোরে ধাক্কা মারে অটোটিকে। মদ্যপ ওই তিন যুবক আচমকা মারধর শুরু করে ওই অটো চালককে। ঘটনার প্রতিবাদ করেন কাউন্সিলর। অভিযোগ তারপরেই আরও বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে চড়াও হয় খোদ কাউন্সিলরের ওপরেই। এলোপাতাড়ি মারধরে আক্রান্ত কাউন্সিলর পঙ্কজবাবু পুরো বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকে নোয়াপাড়া থানাকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করেছে। সামান্য বচসা থেকে হাতাহাতি মারধরের ঘটনায় অবাক হয়ে পড়েছেন তৃণমূল কাউন্সিলর। এই তো প্রতিদিনকার মতন ওই রাতের বেলা পার্টি অফিস থেকে বাড়ি ফিরি অনেক রাতে। তা গতকালকে আমি ওই রাতের বেলা আমাদের একটি অটো করে বাড়ি ফিরছিলাম। তো পেছন থেকে একটি বাইকে তিনজন সাওয়ারি ছিল, খুব স্পিডে আসছিলাম হর্ন মারতে মারতে। আমার হট করে আমার ডাউট হলো যে একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমি অটোওয়ালাকে বললাম যে ভাই একটু সাইড দিয়ে ওদেরকে যাওয়ার জায়গা দে। এই বলতে বলতেই এসে আমার অটোর পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ওরাও পড়ে যায় ছিটকে, আমাদেরও অটো পাল্টি খেতে খেতে বেঁচে যায়। আমার কাঁধে চোট লাগে। তারপরে নেমে গিয়ে আমরাই ওদেরকে তুলি। তোলার পর ওরা উঠেই অটোওয়ালাকে মারতে শুরু করে দেয়। এবার অটোওয়ালাকে যখন মারতে যায় তখন আমি ঠেকাই। এই ঠেকাঠেকিতেই ওরা আরো কিছু ছেলেকে, ওরা বিয়ে বাড়ি থেকে ফিরছিল দল বেঁধে, ওরা বিয়ে বাড়ি থেকে লোকজনকে ডেকে নেয়। তখন রাত্রি প্রায় আনুমানিক 12টা 40 হবে। ওরা ডেকে এনে তারপরে আমাদের উপর চড়াও হয়। সবাই ইনটক্সিকেটেড ছিল, মদ খেয়েছিল। তারপরে শেষে যখন ঘটনাটা অনেক হয়, থানাকে আমি ফোন করি এবং ফোন করার পর থানা থেকে পুলিশ আসে। আমি তখন তার মধ্যে একটি ছেলে আমাকে চিনতে পেরে বললো যে কাকু তোমাকে চিনতে পেরেছি। আর তাহলে এই চিনতে পারাটা আগেই চিনতে পারা উচিত ছিল, ঘটনাটা তাহলে এই জায়গাটা যেত না। তারপর পুলিশ এসে পুলিশের মতন ব্যবস্থা নিয়েছে। পুলিশ ওখান থেকে রেস্কিউ করে। আমি হাসপাতালে যাই, ফার্স্ট এড করি। বিএন বোস হাসপাতালে গিয়ে আমি আমার ফার্স্ট এড করে এসেছি। আমি আমার উপরে হামলা হচ্ছে, অটোওয়ালার উপরে হামলা হচ্ছে। আমার পায়ে লেগেছে, এই যে পায়ে লেগেছে আমার, আরো কয়েক জায়গায় লেগেছে। চিহ্নিত আমি এখন কিছু কিছু খবর পেয়েছি আমাদের নিজস্ব সোর্সে, তাদেরকে অনেকগুলোকে চিহ্নিত করতে পেরেছি। তারা স্থানীয়, মানে আমাদের গারুলিয়ার 19 নম্বর ওয়ার্ডের লোক আর কয়েকজন 16 নম্বর ওয়ার্ডের লোক আছে। না, তারা বলছে, তাদের পরিবার আমার কাছে পরে এসে বলছে যে ওরা চিনতে পারেনি। আমার বক্তব্য ছিল চিনতে পারুক আর না পারুক, প্রথম কথা যে অন্য কোনো লোকের ক্ষেত্রে হলো এই ঘটনা হওয়া উচিত নয়। আজকে আমার জায়গায় যদি অন্য কোনো লোক হতো তাহলে তাকে কি মারতো বা তার উপর হামলা হতো? আমার বক্তব্য ছিল নিজেরাই অ্যাক্সিডেন্ট করলো, নিজেরাই ছিল মদ্যপ অবস্থায়, তারপর তারাই আবার চড়াও হলো না। এবার ব্যাপার হচ্ছে যে বলে না যে যখন মদ্যপ অবস্থা থাকে তখন তার ইনটক্সিকেটেড থাকা অবস্থা, সে স্বাভাবিক অবস্থায় ছিল না, বুঝতে পারেনি। বোঝার পরে বুঝতে পেরেছে প্রতিক্রিয়া কি হতে পারে। এখন প্রত্যেকেই তাদের পরিবারে অ্যাপোলয়েজ চাইছে, নানাভাবে আমাদের কাছে বলছে যে এই ব্যাপারটাকে, সমস্যাটাকে মিটিয়ে নিতে। কিন্তু আজকে যদি কালকে রাতে একটা ঘটনা, যদি কোনো অঘটন ঘটে যেত, বড় কোনো অঘটন ঘটে যেত, তাহলে এর দায় দায়িত্ব কে নিত? থানায় আমি জানিয়েছি, কমপ্লেন আমরা জমা করেছি, থানার মতন ব্যবস্থা নিচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং নিন্দাজনক ঘটনা, কিন্তু এর সঙ্গে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আমরা যে বিরোধী পক্ষ, ভারতীয় জনতা পার্টি নেতারা বা আমরা যারাই বলি কি পশ্চিমবাংলায় সাধারণ মানুষ নিরাপদ নয়, এই ঘটনাটা প্রমাণ করছে যখন শাসক দলে কাউন্সিলর নেতা যদি নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তার উপরে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এটা নিন্দাজনক ঘটনা, জনপ্রতিনিধি মার খাচ্ছে এবং রাত্রিবেলা এরকম ঘটনা একটা ঘটেছে, তাহলে বারবার যে মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি হচ্ছে, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেন কি মহিলাদেরকে রাত্রিবেলা ঘর থেকে না বেরোতে। তাহলে এটা প্রমাণ করে দিচ্ছে কি পশ্চিমবাংলায় কিন্তু সাধারণ মানুষ নিরাপদ নয়। যেখানে শাসক দলের কাউন্সিলরই রাত্রিবেলা মার খাচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে?